হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ভারতীয় রেলে আবারও কিন্তু নতুন করে টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু ৯,০০০-এরও বেশি শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে কিন্তু এখানে উভয়ে আবেদন করতে পারবেন। তো একটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তো যারা যারা ভারতীয় রেলে কাজ করতে ইচ্ছুক বা যারা যারা ভারতীয় রেলে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা এই পদে আবেদন করবেন, কি লাস্ট ডেট বলা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। একে একে আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি কিভাবে আপনারা আবেদন করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে যেটা নিয়োগকারী সংস্থার কথা বলা হয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো সরাসরি কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা পদের নাম বলা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পদে নিয়োগ করা হচ্ছে, এখানে পদের নাম যেটা বলা হয়েছে টেকনিশিয়ান পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। চাকরির ধরন যেটা বলা হয়েছে, এটা কিন্তু একটা সরকারি চাকরি। মোট শূন্যপদ যেটা বলা হয়েছে ৯,০০০। তো কিন্তু ৯,০০০ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু এই শূন্যপদটা এখানে বলা হয়েছে। এর পরবর্তীতে যেটা বেতনের কথা বলা হয়েছে, এখানে কিন্তু ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতনটা দিয়ে দেওয়া হচ্ছে। তো শুরুতে কিন্তু আপনাদের ১৯,৯০০ টাকা করে বেতন দিয়ে দেওয়া হচ্ছে, পরবর্তীতে কিন্তু আপনাদের ৬৩,২০০ টাকা পর্যন্ত কিন্তু লেভেল অনুযায়ী আপনাদের বেতনটা বাড়তে থাকবে। সবার শেষে কিন্তু আপনাদের ৬৩,২০০ টাকা করে কিন্তু আপনাদের বেতন দিয়ে দেওয়া হচ্ছে। চাকরির স্থান যেটা বলা হয়েছে সারা ভারত। তো সারা ভারত জুড়ে কিন্তু যে কেউ এখানে আবেদন করতে পারবেন এবং যে কোনো জায়গায় কিন্তু আপনাদের এখানে পোস্টিং হতে পারে। আবেদন আপনারা কিভাবে করবেন, এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অফলাইনে কিন্তু আপনারা আবেদন করার প্রসেস পাচ্ছেন না। এখানে আবেদন করার জন্য যেটা ওয়েবসাইটের কথা বলা হয়েছে indianrailway.gov.in। তো এখানে আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এছাড়াও ডিসক্রিপশনে আপনারা এই লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে এখনো জয়েন হননি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন। পরবর্তীতে পদ, যোগ্যতা, বয়স সীমা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে এখানে যেটা পদের নাম বলা হয়েছে বা কি পদে এখানে নিয়োগ করা হচ্ছে, এখানে যেটা জানানো হয়েছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে যেটা জানানো হয়েছে, এখানে কিন্তু মূলত টেকনিশিয়ান পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। এখানে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে, তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যেটা বলা হয়েছে সব মিলিয়ে কিন্তু ৯,০০০ শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কি যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যেটা জানানো হয়েছে, এখানে কিন্তু নিম্নতম যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। এখানে যেটা জানানো হয়েছে যে কোনো সরকারি বিদ্যালয় থেকে শুধুমাত্র যদি আপনারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি যেটা বলা হয়েছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সঙ্গে কিন্তু আপনাদের ১ বছরের আইটিআই পাস সার্টিফিকেট কিন্তু আপনাদের থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের ১ বছরের আইটিআই পাস আপনাদের সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক বলা হয়েছে। আপনারা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক আপনারা পাস করে থাকলে কিন্তু এখানে আবেদন যোগ্য। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে বয়স সীমা বা এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কি বয়স চাওয়া হয়েছে, এখানে যেটা জানানো হয়েছে মূলত কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যেটা জানানো হয়েছে, এখানে যারা আবেদন করবে তাদের কিন্তু সর্বনিম্ন ১৮ থেকে ২৮ বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২৮ বছর বলা হয়েছে। এছাড়াও যেটা বলা হয়েছে যারা সংরক্ষিত শ্রেণীর জন্য আবেদন করবেন, যেমন এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট যারা আবেদন করবেন, সেই সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এখানে বয়সটা কিন্তু আপনারা বিশেষভাবে এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যেটা সরকারি নিয়ম রয়েছে বা যেটা সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় রয়েছে, সেটা কিন্তু আপনারা অতিরিক্ত এখানে পেয়ে যাচ্ছেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদন পদ্ধতি বা এখানে আবেদনের কি প্রসেস বলা হয়েছে। তো অ্যাপ্লাই প্রসেস যেটা বলা হয়েছে, এখানে কিন্তু আবেদন করার জন্য যেটা বলা হয়েছে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে সেই লিঙ্কে আপনাদেরকে ভিজিট করতে হবে। ভিজিট করার পর সেখানে আপনারা অ্যাপ্লাই বলে একটা অপশন পেয়ে যাবেন, সেই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। কিভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন, কি প্রসেস রয়েছে সেটা আমি সরাসরি নিজের মোবাইল দিয়ে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে একটা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন।
সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিন্তু ভালোভাবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফিল আপ করার পর সবার শেষে আপনাদেরকে একবার যাচাই করে নিতে হবে। যাচাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো আবেদন করার প্রসেস আমি সরাসরি আপনাদেরকে নিজের মোবাইল দিয়ে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন বা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন। তো সবার শেষে যেটা বলা হয়েছে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করবেন, করার পর যেটা বলা হয়েছে আপনাদের কী কী ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে বা কী কী ডিটেলস আপনাদের সেখানে চাওয়া হতে পারে। যেমন বলা হয়েছে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড আপনাদের যে কোনো আপনাদেরকে কিন্তু সঙ্গে রাখতে হবে। আপনাদের যেটা কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট আপনাদের সঙ্গে রাখতে হবে। মাধ্যমিকের এডমিট কার্ড, মার্কশিট, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, প্রার্থীর নিজস্ব যেটা আপনারা যারা আবেদন করবেন তাদের নিজস্ব সিগনেচার, এগুলি কিন্তু আপনাদের অবশ্যই জায়গা বিশেষে আপলোড করে দিতে হচ্ছে। এছাড়াও আপনারা নোটিফিকেশনে বিস্তারিত পেয়ে যাবেন। তো নোটিফিকেশন পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা গ্রুপে জয়েন হতে পারেন। আমি সমস্ত নতুন নতুন চাকরির নোটিফিকেশন এবং সমস্ত নতুন নতুন চাকরির আপডেট সেই গ্রুপে দিয়ে থাকি। আপনারা সেখান থেকে সরাসরি সমস্ত কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আবেদন করার আগে অবশ্যই একবার আপনারা নোটিফিকেশনটা দেখে নিতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস, এখানে কি বলা হয়েছে বা কি প্রসেসে এখানে আপনাদের সিলেকশন করা হবে। তো এখানে যেটা বলা হয়েছে বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে যেটা জানানো হয়েছে, এখানে কিন্তু CBT 1 CBT 2 মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। যেমন বলা হয়েছে সবার প্রথমে আপনাদের কম্পিউটার বেসিক টেস্ট CBT 1 CBT 2 ক্ষেত্রে কিন্তু আপনাদের কম্পিউটার বেসিস টেস্ট নেওয়া হবে। পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে যেটা বলা হয়েছে সবার প্রথমে আপনাদের কম্পিউটার টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন, ইন্টারভিউ, এই 3 প্রসেসের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। আবেদন শুরুর কথা যেটা বলা হয়েছে মার্চ 24 থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনের শেষ তারিখ যেটা বলা হয়েছে এপ্রিল মাস থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা এখানে আবেদন করবেন তারা কিন্তু এখানে 1 মাস সময় পেয়ে যাচ্ছেন আবেদন করার। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু 1 মাসের মধ্যে এখানে আবেদন করে নিতে পারেন। আপনাদের যেটা CBT পরীক্ষা সেটা কিন্তু আপনাদের অক্টোবর অথবা ডিসেম্বর মাসে নেওয়া হচ্ছে। ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা বলা হয়েছে ফেব্রুয়ারি 2025। তো ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। তো এখানে সম্পূর্ণ আপনারা ডেট পেয়ে যাবেন, এছাড়াও নোটিফিকেশনে আপনারা বিস্তারিত পেয়ে যাচ্ছেন। তো আমরা চলে এসেছি শর্ট নোটিফিকেশনে। তো এখানে আপনারা শর্ট নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন। তো এখানে যেটা ভ্যাকেন্সির কথা বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে। তো এখনও কিন্তু ফুল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়নি, কিন্তু খুব শীঘ্রই এই ফুল নোটিফিকেশনটি প্রকাশ করা হচ্ছে। তো আপনারা শর্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে। এছাড়াও আরও যদি আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান অবশ্যই রেলওয়ে রিকোয়ারমেন্ট যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আরও বিস্তারিত জানতে পারেন। আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কিন্তু সবার প্রথমে যেটা বলা হয়েছে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ইন্ডিয়ান রেলওয়ে যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাদেরকে ভিজিট করতে হবে। ভিজিট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা নোটিফিকেশন রয়েছে, তো এখানে সম্পূর্ণ বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। তো যখনই আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও শুরু হয়নি, যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে আমি আপনাদেরকে অবশ্যই একটা নতুন ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আবেদন করবেন। তো এখানে যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে এখানে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। তো এখনও যেহেতু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি তাই এখানে নোটিফিকেশন শো হচ্ছে না। তো যখনই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এখানে আপনারা অবশ্যই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো এই বিষয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।